হাই দিবি নাকি? হাই দে সবাই হাতে পিয়ার আমার যাচ্ছি, গাড়িতে আছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর রাস্তা, রাস্তার পাশে হচ্ছে কি সুন্দর বনের জঙ্গল জঙ্গল আর হচ্ছে পেয়ারা খাইয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে। আর প্রচুর বাতাস আর চোখটা আবারও ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। তো খাইতে খেতে যাওয়ার মজা আলাদা। এখানে অনেক মানুষ আছে, আমি অটোতে যাচ্ছি, ঠিক আছে, ভেঙে ভেঙে যাচ্ছি, সমস্যা সেজন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ মনিক্তার, ওয়েলকাম, স্বাগতম সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে। বাসুলিয়া চলে আসলাম, দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে কি সুন্দর একটা বিল দেখা যাচ্ছে, সবুজে ভরপুর, অন্ধকারে স্বাচ্ছন্দ্য, পুরো আকাশটা কালো মেঘে জমে আছে, যেন আকাশের সেই সাদা রঙের বিবরণ, যেন দেখতে সুন্দরই লাগছে। আমি শুধু তাকিয়ে দেখছি আর একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ওই যে দেখা যায় হিজল গাছ, ওই যে দেখতে পাচ্ছেন, ঠিক ওখানটাতেই সবাই যায়। ওখানটাতে যাওয়ার জন্যই সবাই বারবার করে চলে আসে এই বাসুলিয়াতে একটু করে বেড়াতে। ওই মূলত এই বাসুলিয়া আসার যে কারণটা সেটা হচ্ছে হিজল গাছ, সেই হিজল গাছের জন্যই সবাই আসে। সো লাস্ট মুহূর্তে চলে আসছি এখানে, এসে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এখানে হচ্ছে অনেক ভিড় দেখতে পাচ্ছি, অনেক বলতে অনেকটাই ভিড়। আমি ভিড় দেখে তাকিবাকি করে আশেপাশে তাকাচ্ছি। তবে এই সাইলারটার নিচে দাঁড়িয়েছি কারণ বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টির কারণেই বের হওয়া যাচ্ছে না। তবে বৃষ্টিটা একটু হালকা হচ্ছে, একটু বেশিও হচ্ছিল, তবে সেই বেশি বৃষ্টির কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, ঠিক আছে। সো আমার সাথে গিয়েছে আমার ছোট বোন আর বান্ধবীদেরকে রেখে চলে আসছি, কারণ ওরা একটু ভিন্ন করে যাবে, তো সেজন্য ওরা যাবে ওদের ফ্রেন্ডের সাথে, সেজন্য জাস্ট রেখে আসছি। ওরাও আসতেছে, বারবার আমাকে ফোন করতেছে আমি যেন না চলে যাই, আর আমি যেন নৌকাতে ওদেরকে রেখে না উঠি। ওরা বারবার করে আমাকে বলতেছে, কিন্তু কি আর করার, আমিও ঠিক তাই এসে দাঁড়িয়ে ছবি করতেছি, ভিডিও তুলতেছি, আর হচ্ছে ওদের জন্য অপেক্ষা করতেছি কখন আসবে, কখন নৌকায় উঠবো, আর কখন আমি হিজল গাছটার ওখানে যাব, গিয়ে একটু ভিডিও করব, আর হচ্ছে গাছে উঠবো। এরকমটা প্রত্যাশা করে আমি মনের মধ্যে এঁকে রেখেছি, মানে গুছিয়ে রেখেছি। আমি কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না, গুছিয়ে রাখলে কোনো কিছু হয় না, সেজন্য আসলে গোছাই না, ঠিক আছে। কিন্তু কি আর করার, কিছু করার নাই, তবুও গুছিয়ে রাখি যে গোছাতে হবে। সো আমার কাছে খুব ভালো লাগতেছে। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আমি চিন্তা করলাম যে কি আর করার। দেখতেই পাচ্ছেন এখানে আমার পায়ের নিচে অনেক কিন্তু পানি জমা আছে, অনেকটাই, আমার জুতা অনেক ভিজে গিয়েছে। কিন্তু কিছু করার নাই, যেহেতু আসছি, একটু ছবি যদি না তুলি তাহলে কি হলো। মানে পরিবেশটা এত সুন্দর আর মনোমুগ্ধকর, এত বাতাস, যেটা আসলে মনটা কেড়ে নেয় বারবার। আর আপনারা কি খেয়াল করেছেন, চারদিকে দেখুন কত অন্ধকার। আসলে শুধু ক্যামেরাতে যে অন্ধকার লাগতেছে এমনটা না, আসলে অন্ধকারও আছে, কারণ বৃষ্টি নেমেছে, বৃষ্টি পড়লো মাত্র, দেখুন কত পানি জমে আছে এখানে, অনেক পানি। সো আমি একটু করে ভিডিও করতেছি এখন, মানে সকাল সকাল একটু ভিড় কম, সো আমি একটু ভিড় কমের সময় গিয়েছি, সকাল সকাল টাইমে গিয়েছি, সো একটু ভিডিও করতেছি। তারপরও অনেকটাই মানুষ আসছে এখানে, যে আসলে মানে মানুষ ঘোরার জন্য এতটা আসে আমি আসলে ভাবতেও পারিনি। অনেক মানুষ আসছে এখানে। সো মদিনাকে বললাম একটু ভিডিও করো। সো হচ্ছে গাইস আমি চলে এসেছি। আসলে সময় যাচ্ছে আর এত ভিড় হচ্ছে যে আমি আসলে সরাসরি ভয়েস দিতে পারতেছি না। দেখুন কতটা ভিড় হয়ে গেছে, সামান্য একটু বৃষ্টি কমেছে আর সেই মুহূর্তে কত মানুষের ঢাল পড়ে যাচ্ছে, চিন্তা করছেন, মানে কত মানুষ।
সো রাস্তার কিনার দিয়ে দাঁড়িয়ে আছে। একটু যে যাবো ওখানে, ওখানে গিয়ে যে একটু ছবি টবি উঠবো, সব জায়গাতেই মানুষ। সো কী করবো বলেন? ইতোমধ্যে অনেকে দেখেছেন আমার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছি আমি। কিছু কিছু ছবিতে আসলে একটু অন্যরকমভাবে হয়ে গেছে ছবি তোলা। যাই হোক সবাই কিছু মনে করবেন না। গাড়িতে এখন কিছু খাবো, সেটা দুপুরবেলা খাওয়ার জন্য যাচ্ছি। এখানে দেখি কি খাবার আছে, জানি না। আচ্ছা এখানে কি কি খাবার আছে ভাইয়া? আচ্ছা ভারী খাবার নাই না? নাই এখানে আসলে এগুলা খুঁজতেছি, দেখতেছি ভূতের গুলি নাম দিচ্ছে। যাই হোক হচ্ছে আমার খিদা লাগছে গাইস, সো সেজন্য হচ্ছে আমি খুঁজতেছি, মানে মানে ভারী খাবার, বেহারি বিরিয়ানি এগুলা খুঁজতেছি। এগুলো খেয়ে এখানকে ছবিটা উঠতেছে, তারপর হচ্ছে যাবো নৌকায়। ওকে, তখন হবে স্পেশাল ভিডিও। সবাই দেখতে থাকুন, দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে। আচ্ছা মদিনা আসা এগুলো কি নিবা? মেলার মতো অবস্থা, কত মানুষ দাঁড়ায় আছে সবাই। কি 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 কসমেটিক ক্লিপ কিনবা? আমার ছোটো বোন আসছে, ভিওয়ার্স দেখতে পাচ্ছেন। সো যাই হোক মুখ দেখাবো না আমি, আপাতত বেশি যেয়ে নিই, তারপর কথা। ওকে তখন খাবো। সে আমরা চলে আসছি এই দোকানে তেহারি খাইতে, ঠিক আছে? অর্ডার করেছি অলরেডি, এখন বসবো। ফ্যান নাই তো, পানি চলে আসছে, বাট খাবার এখন আসতেছে কখন দেয়। সো এই যে দেখেন তেহারি চলে আসছে। আর হ্যাঁ, এখানে কিন্তু মাইকিং করে করে বিক্রি করতেছে। আসলে একটা দোকানই পেলাম যেখানে তেহারি পাওয়া যায়, মানে বের হলাম, মানে এত প্রচুর গরম, গরম শেষ অবস্থা একবারে খারাপ। এপাশে চলে আসলাম, এপাশে একটু একটু কম একটু অবস্থা। গাইস এত ভিড়, মানে কি বলবো, জাস্ট হ্যাঁ নৌকে তো যাবো। জানি তো দুজনই দেখতেছেন। কয় টাকা নেবেন? কত টাইম করবেন? কতটুকু সময়? 1 ঘন্টা না 2 ঘন্টা না চলছে। যাই দেখো ভিডিও একটু দেরি করবেন কেন? একটু ছবি নোট টবি তুলবো না, অন্য তো আর থাকার মতো না যে থাই কেমন ওজন নাই। তাও একটু দেরি করবেন, গেলে উনি ভালো লাগে। গেলে একটু দেখা গেলে একটু ছবি টবি তুললাম। তো 1/2 ঘন্টা 40 মিনিট তাই না? 1 ঘন্টা। তো এরকমই তো, আধা ঘন্টা এরকম। আচ্ছা আপনার যান আসেন, আপনারা বলেন। বলেন দেখি কেমন বলেন। ঘন্টা নেই 500, 500 না 400 ঘন্টায়, আর আধা ঘন্টা 300। আপনি কত দিবেন হেঁটে বলেন? চাইবার কোচিং চাইছি বউ শুনাবা, আপনি বউ শুনে ধরছি, আপনি কত হলে যাবেন? আচ্ছা মানে আপনি হচ্ছে বলতেছেন কত বলতেছেন, কত চাইতেছেন? সরাসরি যান। ঘন্টা যাই 400, 300, 500, 300। ঘন্টা তো আরো বেশি যেতে পারেন, ওইটা কথা না, ওজন না। আমি আধা ঘন্টা 300 চাইছি। যাই হোক সবাই দামাদামি করে, আগে থেকে দামাদামি করে উঠবেন, ঠিক আছে? ঠিক আমার মতো করে। আমি জাস্ট দামাদামি করে আপনাদেরকে শোনাইলাম যে আমি আসলে সব কিছুতে এরকম, ঠিক আছে? আগে বলে চলি। সো আপনারাও একটু দামাদামি করে উঠবেন, ঠিক আছে? এটাই ভালো। গাইস নৌকা পায়ে গেছি। আমার ছোট বোন নৌকায় উঠে যাচ্ছে, ও কিন্তু জীবনের ফার্স্ট উঠতেছে নৌকায়, ঠিক আছে? আমি আসলে আসবো না। সো আমার ছোট বোন বলতেছে আপু চলো, নিয়ে চলো। আমার ছোট বোনের রিকোয়েস্টে তারপর আমি রাজি হয়ে দেন আসলাম। সো সেই সুবাদে আমার ছোট বোন উঠলো। মানে এত সুন্দর লাগতেছে কি বলবো চারপাশটা। আর হচ্ছে স্যামসাং ক্যামেরা তো জানি কেমন, সেটা আসলে একটু বেশি কালো লাগে, আর একটু সব কিছু এত সুন্দর ক্লিয়ার লাগে, জাস্ট একদম ফ্রেশ লাগে, ঠিক আছে? অন্যান্য ক্যামেরার কথা আমি জানি না, তবে
স্যামসাং ক্যামেরা আসলেই অনেক সুন্দর, মারাত্মক সুন্দর। কিন্তু আসলে একটা মানুষ বাস্তবে যেমন তার থেকেও বেশি খারাপ লাগে দেখতে। যাই হোক, মানে একদম ক্লিয়ার লাগে, ঠিক আছে, কালো লাগে। সো একদম ক্লিয়ার, অনেক ভালো একটা ক্যামেরা এটা। সো আমার কাছে ভালো লাগে, খারাপ না। কত সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর একটা ভিউ এটা, মানে কি বলবো, বলার ভাষা রাখে না, জাস্ট অসাধারণ। সো আমি তাকিয়ে আছি, দেখতেছি, কিন্তু আফসোস আমার ভালো ক্যামেরাম্যান নাই আমার সাথে। আমার বান্ধবীরা ওরা আসতেছে, ওরা রাস্তায় আছে। সো আমাকে বারবার কল করে বলতেছে, এই আসবি না কিন্তু, এই আমাকে রাইখা, আমাদের রাইখা কিন্তু হচ্ছে নৌকায় উঠবি না, এই সে আল্লাহ কত কিছু। সো আমি ওদের উপেক্ষা করে আমি নৌকায় উঠে গেছি। মানে আমার ছোটো বোন উঠতে চাচ্ছে, সেজন্য দেরি না করে উঠে পড়েছি। মানে কী সুন্দর লাগতেছে, আহা, মানে কী বলবো, অনেক ভালো লাগতেছে, বিশ্বাস করেন ভিউয়ার্স। কিন্তু আমি আমার ছোটো বোনকে বলছি যে তোমাকে উঠতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে তুমি পারো না। পারো না বলতে হচ্ছে তুমি সাঁতার পারো না, কারণ আমার ছোটো বোন একদম সাঁতার পারে না। সো সেজন্য আমি বলছিলাম যে একদমই যাওয়া যাবে না, বাসুলিয়া জাস্ট টানে দাঁড়ায় থাকবা, যারা যারা উঠবে মানে তাদের ফিলিংসটা দেখবা, আর হচ্ছে তারা উঠছে এটা দেখবা। কারণ যদি নৌকা ডুবে যায় তাহলে কেমন হবে, তাহলে তো তুমি সাঁতার জানো না, সো তুমি ডুবে যাবে তখন। আমাকে আমার ছোটো বোন বলে তুমি আছো না। যাই হোক, সেই সুবাদে আমি জাস্ট উঠাইছি আমার ছোটো বোনকে। এদিকে হচ্ছে আমি একটু চেষ্টা করতেছি একটু ভিডিও নেওয়ার, সো একটু ভিডিও করতে বলতেছি আমার ছোটো বোনকে। আবার মাঝে মাঝে ভয় পাচ্ছি, এই না আমার ফোন ফেলে দেয় নাকি পানিতে, এই অবস্থা, বুঝছেন, অনেক কিছু টেনশন নিয়ে তারপর অবশেষে হচ্ছে ফোনটা দিয়েই দিয়েছি আমি ভিডিও করার জন্য। কিন্তু মনে আমার ধুকধুকি, টেনশন, চিন্তা, ভালো একটা ক্যামেরাম্যান নাই সাথে যে একটু সুন্দর করে ভিডিও করবে, কিন্তু আসলে কিছু করার নাই। যাই হোক, আমার ছোটো বোন যতটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ ভালো করেছে, অসাধারণ আসলেই। মানে আমি তো জাস্ট বসে আছি, এত ভালো লাগতেছে, বিশ্বাস করেন, কি বলবো। আমার হচ্ছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই পানিতে জার্নি করা। এই ধরেন নৌকা, লঞ্চ, তারপর হচ্ছে আমি দুটাতেই তো উঠছি, আর তো বাকিগুলোতে উঠি নাই। লঞ্চে করে যাবার মতো দূরে এমন কোনো আত্মীয় নেই, যদিও বা, সেজন্য হচ্ছে যাওয়া হয় না, ঠিক আছে। নয়তো তাছাড়া লঞ্চেও যেতাম, উঠতাম। আসলে ভালো লাগে আমার কাছে এরকম পানিতে জার্নি, জাস্ট ওয়াও, সেই এত মজা লাগে, কী বলবো, আসলে বলার ভাষা রাখে না। সো সেজন্য হচ্ছে আমি একটু ভিডিও করতেছি, খুব ভালো লাগে আমার কাছে। আবার হচ্ছে ভাবতেছি এই পড়ে যাব নাকি, আর হচ্ছে পড়ে গেলেও ভয় নাই, কারণ হচ্ছে আমি সাঁতার জানি। কিন্তু আমার বোনকে নিয়েই টেনশন হচ্ছে যে এই বুঝি পড়ে যাব, এই বুঝি আমাদের নৌকাটা উল্টে যাবে, এগুলো নিয়ে অনেক কিছু চিন্তা হচ্ছে আমার মনে, ভয় হচ্ছে। সেজন্য আমি বারবার মাঝিকে বলতেছি, আঙ্কেল করেন, ঠিকঠাকভাবে চালান। আর হচ্ছে এটা কি উল্টে যাবে, পড়ে যাবে, একটু এরকম করলে বা এরকম করে ছবি উঠলে এটা সেটা, আমি এদিক সেদিক করে ঘুরলে, পরে বলতেছে না সমস্যা নাই, পড়বে না, এই সে অনেক কিছু বলতেছে, যদিও বা তারপরও। আবার হচ্ছে অন্যদিকে পড়লে তো মানুষ এখনকার দিন বোঝেনি, জাস্ট ভিডিও করা শুরু করবে আমাদেরকে। মানে ওঠানো তো দূরস্থা, যদি বা সাঁতার জানি সমস্যা নাই, কাউকে ওঠানোর দরকার নাই। কিন্তু হচ্ছে আমি একা সেজন্য যাওয়া পছন্দ করি, একা চলাচল করি। কারণ হচ্ছে আমি চাই না আমার কারণে কারোর কোনো কিছু হোক। যেমন আমার ছোটো বোন গিয়েছে আমার সাথে, সেজন্য আমি আসলে নৌকায় তুলি না, উঠাই না, ঠিক আছে। আসলে ভালো লাগার একটা জায়গা এটা। সো যারা যারা এখন আসেন নাই অবশ্যই আসবেন, কারণ হচ্ছে মনটাকে শান্ত রাখার জায়গা এটা, মনটাকে একটু রিল্যাক্স দেওয়ার জায়গা এটা, হালকা হওয়ার জায়গা এটা, মানে খুব ভালো লাগার একটা জায়গা এটা, ঠিক আছে। মানে কী বলবো, আসলে বলার ভাষা পাচ্ছি না, আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি আসলে সব কিছু বলে বোঝাতে পারতেছি না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো ছিল। আসলে আমি গিয়েছিলাম একবারই এইবার, সো সেটা হচ্ছে ফ্রাইডে দিনটা ছিল। তারপর যাওয়া হয় নাই, তবে ইনশাল্লাহ আবার যাব, কারণ হচ্ছে আমি মন মতো ছবি উঠতে। গাইস চলে আসছি বাসুলিয়া, লাস্ট মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো এত ভিড় থাকবে আমি কখনো ভাবি নাই, যদি আজকে ফ্রাইডে, সো সেজন্য হয়তো বা মানুষজনের ভিড় প্রচুর চলে আসছে সবাই। দেখুন সবাই খালি ভিডিও করতেছে, সো প্রচুর মানুষের অভাব নাই ভিউয়ার্স। আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, দেখুন আপনারা, এই যে দেখুন। সো আসলে আমি এই গাছে উঠতে চেয়েছিলাম, জানি না উঠতে পারবো কিনা, সে অবস্থা যে ভিড়, আল্লাহ প্রচুর। আর এখানে উঠলে মনে হয় আমি ভাইরাল হয়ে যাবো, মানে অন্য কেউ ভিডিও করবে, যাই হোক সেজন্য একটু কনফিউজ আছে আমি।
প্রচুর মানুষ, প্রচুর। মানে কত ভিড় দেখেন, এক একজনে গান বলতেছে ওখানে, অনেকে মাইমাকে করতেছে, তো মনে হয় বোবা, কত মানুষ এখানে। সবাই খালি ভিডিও নিয়ে ব্যস্ত, বুঝছেন, সবাই খালি ভিডিও করতেছে। প্রচুর ভিড় অবস্থা একবারে। আসলে এখানে এসে মানে কি বলবো, আমি নিজেই হতভম্ব হয়ে গেছি, কারণ এখানে অনেক ছেলেরা গান বলতেছে, আর হচ্ছে এখানে এত ভিড় ছিল, মানে ওপাশ দিয়েও মানে নৌকা যে একটু জাস্ট সাইড করাবে করবে, মানে এতটাও জায়গা তেমন একটা নাই, দেখতেই পাচ্ছেন অবশিষ্ট কোনো রকম করে এখানে বাজার রাখছে। আমার ইচ্ছা ছিল আমি গাছে উঠবো, ছবি উঠবো, কিন্তু এখানে আল্লাহ ভিডিও ম্যানের ক্যামেরাম্যানের অভাব নাই। সো কতজনের ভিডিওতে যে আছি আল্লাহই জানে। পরে সেই চিন্তা করে আমি দাঁড়াই নাই পর্যন্ত এখানে, চিন্তা করছেন, অথচ আমি গিয়েছি বাসুলিয়া, বাট মানে এখানে একটু দাঁড়াই নাই, তারপর হচ্ছে একটা ছবিও তুলি নাই আমি এখানে, মানে দাঁড়িয়ে ছবি তুলিনি, গাছকে ধরে ছবি তুলিনি। আসলে বাসুলিয়া আসার কারণ হচ্ছে এই হিজল গাছটা এত ফেমাস কেন জানেন বাসুলিয়াতে? কারণ হচ্ছে এই জাস্ট হিজল গাছটার জন্যই এত ফেমাস। এখানে সবাই আসে মূলত এই হিজল গাছটাকে উদ্দেশ্য করে, জাস্ট এখানে আসে, ছবি উঠে, ভিডিও করে, সেটা বুঝতেই পারছেন। সো এখানে কত মানুষ, কত কি সেই, আমি জাস্ট তাকিয়ে আছি। সো আসলে কী করবো, হতভম্ব খেয়ে গেছি, এত ভিড়ে আছি, মানে এত ছেলে এখানে, এত ছেলে, আল্লাহ, তাদের দিকেও তাকাচ্ছি না, বুঝছেন, খালি ক্যামেরা ঘোরাচ্ছি, কারোর দিকে তাকাচ্ছি না, জাস্ট ক্যামেরাকে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু নিচের দিকে তাকাই আছি, আমার হাতে স্টিক আছে, সো স্টিক দিয়ে জাস্ট ঘোরাচ্ছি। সো এইটা আর হচ্ছে রোদ আছে, অনেকটাই রোদ উঠে গেছে, কারণ আগে বৃষ্টি ছিল, সো বৃষ্টির পরে আবার রোদ্র উঠে গেছে, সো ভালো লাগতেছে। সো তারপর হচ্ছে আঙ্কেলটাকে বললাম, আপনি একটু এখান থেকে সরিয়ে একটু অন্য পাশে নিয়ে যান, ওইদিকে নিয়ে যান, অন্যদিকে নিয়ে যান, ওখানে গিয়ে একটু হচ্ছে শাপলা তুলবো, মানে সাদা শাপলা, বুঝছেন, আমি যখনই যাই তখনই হচ্ছে ওখান থেকে শাপলা তুলে বাড়িতে আনি, মানে খাওয়ার জন্য, ঠিক আছে? আসলে ভালো লাগে। সো শাপলা তোলার জন্য ওনাকে বললাম অন্যদিকে নিয়ে যেতে, একটু শাপলা তুলবো, একটু ভিডিও করব, সেজন্য, আর কিছু না। সো আসলে ভালো লাগতেছে, দিনটা খারাপ যাচ্ছে না, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। সো কার কার আমার মতো এভাবে নৌকায় উঠতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, বলবেন, জানাতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? সো এখন পর্যন্ত কারা কারা আসেন নাই বাসুলিয়া সেটাও কমেন্ট করেই জানাবেন। আসলে আপনাদের মনটাই ভালো থাকবে, ঠিক আছে, ভালো লাগবে। যদিও আপনাদের মনটা ভালো থাকে, যদি তারপরও ভালো লাগবে, এখানে আসলে পরে অনেক 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 বেশি ভালো লাগবে। আমার কাছে তো মনে হলো আমি থেকেই যাই এখানে, মানে পানিতে আরও সময় থেকে যাই, সেটা বুঝিয়েছি, ঠিক আছে? সো পানির কাছে আসলে, মানে নৌকার উপরে পানির কাছে থেকে যাই, মানে এভাবে ঘুরতে ভালো লাগছিল। মদিনাকে বললাম একটু সাইড হও, একটু শুয়ে পড়ি, আমি একটু ভিডিও করি, সেজন্য জাস্ট ওর চোনার মধ্যে শুয়ে গেছি আমি, ঠিক আছে? আসলে ভালো লাগতেছে, সুন্দর একটা দিন ছিল এটা মদিনার সাথে, বিশেষ করে আমার ছোটো বোনটার সাথে।
সো আমি জাস্ট শুয়ে আছি। আর হচ্ছে এত বাতাস বুঝছেন, মানে আমি মানে কী বলবো, প্রচুর প্রচুর বাতাস, অনেক ভালো লাগার একটা বাতাস এখানে, মানে ভালো লাগে সম্পূর্ণ বাতাস। সো আমি আমার ছোটো বোনকে বলেছিলাম ছবি উঠতে আমার জন্য ছবি উঠেছে। আমার বরকা ঠিক নাই, আমার বরকা বাতাসে অন্যদিকে উল্টায় রাখছে। সো এইভাবে ছবি তুলছে, আমাকে একটাবার বলেও নাই যে আপু তোমার বরকা ঠিক নাই, বরকা এমন করো, নিচে নামাও, এটা সেটা। বাতাসে যে উল্টায় রাখছে, উল্টিয়ে রাখছে, মানে বাতাস তো বইতেই আছে। সো বাতাস বইছে আর আমার বরকাটা জাস্ট অন্যদিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার ছোটো বোন আমাকে একটাবারও বলে নাই যে আপু ঠিকঠাক করো ওনারটা, সরি বরকাটা। কিন্তু আমি কি আর করব, আমি তো আমার মতো জাস্ট এদিক সেদিক ঘুরে ঘুরে পজিশন নিয়েছি ছবি তোলার। এই যে এগুলো তুলে দেন, কিছু শাপলা নিয়ে যাবো বুঝছেন। আঙ্কেলটাকে বললাম যে আঙ্কেল কিছু শাপলা তুলবো, সো শাপলা কিছু তুলে দেন, বাড়িতে নিয়ে যাব। আমি আসলে যখনই আসি তখনই হচ্ছে শাপলা নিয়ে যাই বাসার জন্য, ঠিক আছে। সো আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে, এখান থেকে নিজে এসে নিজে নিয়ে যাওয়া, ঠিক আছে। নিজের হাত দিয়ে তুলে নিয়ে যাওয়ার মজাই আলাদা। মানে নিজের হাত বলতে আমার ছোটো বোন তুলতেছে, মানে টাটকা জিনিস, বুঝেনি তো, ঠিক আছে। এটা ভাল লাগে আমার কাছে। সো সেজন্য জাস্ট তুলতে বললাম ওই আঙ্কেলটাকে। আর আমার ছোটো বোনও তুলতেছে, ওই দেখেন ওই আঙ্কেলটা তোলা শুরু করে দিয়েছে। আর আমি তো ভিডিও করতেছি, সো আমি কি করে তুলবো। আর আমি তুলি না, আমি একটু ওই মানুষ, অন্যরকম মানুষ, ঠিক আছে, আমি তুলি না। সো আমার ছোটো বোন তুলতেছে। আমি কিন্তু এগুলো জাস্ট স্টাইল করার জন্য তুলতেছি না, আমি তুলতেছি বাসায় নিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। অনেকে আছে ফুল নিয়ে স্টাইল করে ছবি টবি তোলার জন্য, ভিডিও টিডিও করার জন্য। আমি কিন্তু সেটা না, আমি জাস্ট একদম বড় বড় বাসায় নিয়ে আসবো গাড়ি করে। মানে আমি যে গাড়িতে আসবো সেই গাড়িতে করে বোঝা বেয়ে বাসায় নিয়ে আসবো, ঠিক আছে। আমি এরকম, যাই হোক, কত সুন্দর একটা পরিবেশে আছি। আলহামদুলিল্লাহ বলতে হয়, মাশাল্লাহ বলতে হয় দেখে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। এভাবে আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দান করে দিয়েছে। মানে কিছু কিছু জায়গা আছে যেটা আসলে অনেক সুন্দর জায়গা, কেউ হার মানিয়ে দেয়, বা আমার কাছে এটাই অনেক সুন্দর জায়গা, খুব ভালো লাগে আমার কাছে, বিশ্বাস করেন, অনেক ভালো লাগে, কত সুন্দর লাগতেছে। মানে আমার পেছনেরটা সব কিছুটা মিলিয়ে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য, যে মদিনার টান মেরে মেরে তুলতেছে। মানে মদিনা ভয় পাইতেছে না, চিন্তা করছেন, মানে ও এটা ভাবতেছে না যে যদি পড়ে যায় এই সেই। তবে মদিনা আমাকে একটা কথা বলেছে যে আপু এখানে হচ্ছে তুলো বুঝে তুলো। তুলো, দিনাকে বললাম অন্যদিকে ঘুরে তাকাও, আমি তোমার একটা ভিডিও নিই। সুন্দর একটা জায়গায় সুন্দর মানুষ, আমার ছোট বোন। সো আসলে দেখতে ভালো লাগে, খুব সুন্দর একটা প্রাকৃতিক মাঝে 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 নিজেই হেসে ফেলি নিজের অজান্তে। ওই আপুটাও সুন্দর মতো করে লাইফ জ্যাকেট পরে যাচ্ছে। সো ভাবলাম আমরা শুধু পরে আসিনি, চলে যাওয়ার সময় প্রায় ঘনিয়ে আসলো, সেজন্য বারে বারে নৌকাটা ঘুরিয়ে এদিক সেদিক করে তাকাচ্ছি, দেখতেছি, আর হচ্ছে চলে যাওয়ার জন্য সময়টা গুনতেছি। চলে যাচ্ছি আমরা, একটু একটু করে চলে যাচ্ছি। আর মদিনাকে বলতেছি যে চলে তো যাচ্ছি, সো আর হচ্ছে একটু ভিডিও করে দাও আমাকে, আমি একটু প্রস্তুতি হই নিজেকে নিয়ে, একটু ভিডিও করব। আর এই যে অন্যদিকে দেখাচ্ছি সবাই আসছে, কীরকম এনজয় করতেছে সেটা জাস্ট দেখালাম, ঠিক আছে। সো কত সুন্দর আকাশটা, ওয়াও, জাস্ট সেই মনে হয় আমি ছুঁতে পারবো।
আসলে চলে যাচ্ছি, সেজন্য ভাবলাম একটু ভিডিও করি। সেজন্য মদিনাকে বললাম রীতিমতো সুন্দর করে একটা ভিডিও করে দাও আমাকে। সেজন্য মদিনা ভিডিও করতেছে। আশেপাশে এত মানুষ, আর বিকেল আস্তে আস্তে হচ্ছে, আর মানুষের সেজন্য বারবার বেড়েই যাচ্ছে। মানুষের কোলাহল প্লাস মানুষ, সব কিছু, নৌকা, মানে সবারই ডিমান্ড বেড়ে যাচ্ছে। মানুষও বাড়তেছে, ডিমান্ডও বেড়ে যাচ্ছে। সো এত এত মানুষ আসতেছে, আমি জাস্ট পার্ট দেখতেছি, এত মানুষ ওখানে, অনেক মানুষ। আজকে বিশেষ করে মানুষের কারণ হচ্ছে আজকে শুক্রবার, আর শুক্রবারের বিকেলে প্রচণ্ড মানুষ হয়, ছুটির দিন বিশেষ করে, সেজন্য সবাই যায় শুক্রবার দিন ঘুরতে। সো যেমন আমরাও আসছি। সো আমাদের কলেজ নাই, সব কিছু মিলিয়ে ছিল, আহা ফ্রি ডে। সো ফ্রি ডে পেয়েছি বলে চলে আসছি, বুঝতেই পারছেন, খুব ভালো লাগতেছে। আর মদিনাকে বলতেছি আমার হাতটার বামে একটু ভিডিও করো, আমার হাতটার ডানে একটু ভিডিও করো। আসলে ভালোই লাগতেছে, মনে হচ্ছে, মানে বিশেষ করেন আমার বাসাটা যদি কাছে থাকতো তাহলে অবশ্যই আমি রেগুলার আসতাম, মানে প্রচুর ভালো লাগে। এখন চলে যাচ্ছে, ওদের দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নৌকাটা পাড়ে নিয়ে নামাবে। সো যাওয়ার আগে বলে যাই, আসলে এখান থেকে যাইতে ইচ্ছা করে না, মন চাই থেকে যাই নদীর বুকে, ঠিক আছে, নদীর বুকে নৌকাকে নিয়ে থেকে যাই, মানে আর কাউকে লাগবে না। সো আমি একা থাকলেই হবে, বুঝছেন, কারণ একা জাস্ট ওয়াও, সেই লাগবে, ভালো লাগবে অনেক। সো আমি আসলে গিয়েছিলাম একা, বুঝতেই পারছেন, আমার ছোটো বোনকে নিয়ে আসছিলাম। আর অন্যদিকে আমার ফ্রেন্ডরা আমাকে ফোনের পর ফোন দিচ্ছে, আর বলতেছে আমি যেন না চলে যাই, আমি যেন নৌকাতে না উঠে পড়ি ওদেরকে রেখে, এরকমটা বলতেছে। আর ওদেরকে রেখে আমি কিন্তু খাবারও খাওয়া শেষ করেছি। সো অনেক কিছু খেয়েছি, যাই হোক, কিছুটা ভিডিও করেছি, কিছুটা করিনি। আমি আসলে সবগুলো ভিডিও করিনি, কিছু কিছু জিনিস ভিডিও করা হয়নি, খাওয়ার সময় খেয়ে ফেলেছি, ওরা ধরা করে, বুঝছেন। মদিনা, আচ্ছা আরেকটা দেন, আরেকটা দেন, বড় থেকে দেন। সো পাড়ে এসে আমরা খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সো আমরা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু বাইরে গিয়ে ভর্তা করে খাইতে ভালো লাগে, ঠিক আছে, মানে ছোট ছোট করে চাকচাক করে দেয় না, ওই মানে ওইভাবে খাইতে ভালো লাগে। আমি আসলে তেমন একটা খাওয়া পছন্দ করি না, কিন্তু তারপরও তবুও খেলাম, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, গরম লাগতেছে, সেজন্য খাইলাম বাধ্য হয়ে, ঠিক আছে, যেন গরমটা একটু হালকা লাগে সেজন্য। বাসুলিয়া ঢোকার শুরুতেই এই রাস্তার পাশে এই আঙ্কেলটার কাছ থেকে ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে বসলাম। আর এখানে চেয়ার আছে, ফাঁকা আছে, আর বাতাসটাও একটু বেশি লাগতেছে, এখানে অনেক ঠান্ডা লাগতেছে, সেজন্য বসলাম এখানে, বসে বসে ঝালমুড়ি খাবো সেজন্য। যাক, ঝালমুড়ি খাচ্ছি এখন। আর কি কটা বলাবা, দেখেন ওইখানে যে বসে আছে, মানে পড়বে কি পড়বে না, কি একটা অবস্থা, যদি পড়ে যায় এখানে তো অথাই পানি, তো একবারে মরে যাব। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওরে বোরিং, বোরিং, বোরিং লাগে আরে কে। অবশেষে আমার দুই বান্ধবী আসলো, দেখতে পাচ্ছেন। সো এসে আমি একটু মেলকামেলকি করলাম, ওদেরকে আমি যাবি খাওয়াইলাম, ঝালমুড়ি আবি যাবি, ফুচকা, আমরা আমরা শেষ মুহূর্তে, শেষ পর্যন্ত আবার হচ্ছে নৌকায় উঠছি, দেখতে পাচ্ছেন। তো নৌকা নিয়ে ঘুরতেছি, যাই হোক, দেখুন প্রচণ্ড ভিড়, প্রচুর প্রচুর ভিড়। জাস্ট আমি দেখাবো সবাইকে আবারও, মানে বিকেলবেলা এত মানুষ হয়, মানে কি বলবো, আমি কখনো মানে ভাবতেই পারিনি। বিশেষ করেন আমি না আসলে পরে দেখতেই পারতাম না যে আসলে এত ভিড়, তাই না, কিছু কষ্ট না। সো ওর সাথে আমার দেখা হয়েছিল সেই বাজারে, দেন সো এখন আবার হয়েছে দেখা। সো আমরা আলাদা আসছি, মানে আরও অনেকগুলো ফ্রেন্ড আসছে, তো সেজন্য, ঠিক আছে, যাই হোক। সো এই তো অনেক অনেক মানুষ, প্রচুর ভিড়, ভিড়ের মধ্যে আছি আমরা এখন।
এখন আমরা আর একটু ভিডিও করে দেন চলে যাবো, আবার কখন যে পড়ে যাবো নৌকা থেকে। গাইস আমি কিন্তু আজকে হচ্ছে হিজল গাছে উঠতে পারি নাই, ঠিক আছে, সেজন্য আমার মুডটা নষ্ট, মনটা একটু খারাপ, কারণ আমি আসছিলাম একটু হিজল গাছে উঠবো, দেন একটু ছবি তুলবো, একটু ভিডিও করবো সেজন্য, কিন্তু আসলে সেটা হইলো না। কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ছেলে মানুষ, অনেক অনেক ছেলে মানুষ, তো ওদের জন্য হচ্ছে মানে ছবি টবি উঠতে পারলাম না, ঠিক আছে, সেজন্য আফসোস। তো এখন আল্লাহ হাফেজ, টাটা, চলে যাবো। গাইস দেখেন কেমন পরিমাণের ভিড়, চিন্তা করছেন, মানে এত মানুষ হয়, ওরে আল্লাহ, মানে জাস্ট সেই ভিড়, সেই 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 দেখেন দেখেন আমি ওইগুলো দেখাচ্ছি, ওই যে দেখেন হিজল গাছ ওইখানে, ওই যে দেখা যায় কত ভিড়, আর শত শত হচ্ছে নৌকা, কি বলবো আসলে, মানে প্রচণ্ড পরিমাণের। এটা সাইড টু দেখা যায় না, ওদিক যা, ওই যে দেখেন কি অবস্থা, কি পরিমাণের মানুষজন। তো আমার বান্ধবী স্টাইল মিস্টাইল করে ছবি টবি উঠতেছে, আমি একমাত্র স্টাইল ছাড়া ছবি তুলছি। যাই হোক, আমি আসলে মেকআপ টেকআপ করি না, আমার বান্ধবী মেকআপ করছে। মেকআপ করছিস না? মেকআপ করছিস না? ও আচ্ছা, সরি গাইস, আমার ফ্রেন্ডও মেকআপ করে নাই। তো যাই হোক, অনেক ভিড়, মানুষ শুধু আসতেই আছে আসতেই আছে, এত আসতেছে, মানে এত পরিমাণ কি বলবো। আচ্ছা চলে যাবো এখন আমরা, আবার কখন যে পড়ে যায়, এটা এখন আসতেছে, মানে এরা তো নৌকায় বসে মনে হয় পড়ে যাবো একটা অবস্থা। সো গাইস আমি দেখাচ্ছি, জাস্ট একটু তুলে ধরার চেষ্টা করতেছি, এখন চলে যাব। মারবি তাই মানে। যাই হোক এখন চলে যাই, ওকে আল্লাহ হাফেজ। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, ঠিক আছে। সো ভিডিও হচ্ছে মানে এত এত মানুষ, সব মানুষজন দেখে আসলে কি বলবো, খুব ভালো লাগছে, অসাধারণ, জাস্ট সেই। তো দেখুন কি একটা অবস্থা, সবাই বলে যাবে টাটা, আর কোনো কথা হবে না, এই তো এই সেই। আচ্ছা চল 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 চল, চলে যাচ্ছে এখন, টাটা টাটা। আবারও হচ্ছে আমরা খাচ্ছি, ঠিক আছে। সো দেন চলে যাব মদিনা, সবাই খাচ্ছে, বান্ধবীকে খাওয়াইলাম, যাই হোক ওদেরকে ফুচকা মুড়ি খাওয়াইলাম আবার। যাই হোক এখন হচ্ছে এটা আসলে ঠিক থাকে না, কারণ একসাথে চলতেছি খাইতেছি, সেজন্য এটা ঠিকঠাক থাকে না, আবার করতেছি ভিডিও করতেছি বলে। ওকে, তো এখন চলে যাবো ভিউয়ার্স, ঠিক আছে। এখন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যার সময় চারা নিয়েছি। সো বাগান গাছের চারা,